এক্সপোর্ট করতে চাইলে অথবা কোনো পণ্য রপ্তানি করতে চাইলে সবার আগে এক্সপোর্টের খরচের বিষয়টা জানা জরুরি, যে এক্সপোর্ট খরচের মধ্যে কি কি পড়ে। প্রথমেই হচ্ছে র মেটেরিয়ালস অথবা কাঁচামালের দাম, তার মানে আপনি যে পণ্যটা এক্সপোর্ট করতে যাচ্ছেন সেটা আপনি কত দাম দিয়ে কিনতেছেন, এবং এখানে কিন্তু প্রফিটের একটা বড় অংশ ডিপেন্ড করে যে আপনি কত কম দামে র মেটেরিয়ালস কিনতে পারেন। 2 নম্বর হচ্ছে ট্রান্সপোর্টেশন, আপনার ক্রয়কৃত পণ্য আপনার ওয়্যার হাউস অথবা গোডাউনে আসা পর্যন্ত আপনার কত টাকা খরচ হচ্ছে। 3 নম্বর হচ্ছে প্যাকেজিং, আপনি কি পণ্য নেটের ব্যাগে এক্সপোর্ট করবেন, কার্টুন বক্সে এক্সপোর্ট করবেন, নাকি কোনো স্পেশাল প্যাকেজিং আছে এবং এই প্যাকেজিং এর জন্য আপনার কত টাকা খরচ হচ্ছে। 4 নম্বর হচ্ছে ডকুমেন্টেশন, প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে অনেক রকমের ডকুমেন্ট এবং লাইসেন্স নিতে হয়, যেমন এক্সপোর্ট পারমিট নিতে হয়, কমার্শিয়াল ইনভয়েস, রেডিয়েশন সার্টিফিকেট, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, এরকম আরো অনেকগুলো ডকুমেন্টস নিতে হয়। তখন আপনার বের করতে হবে যে প্রতিটা ডকুমেন্টস আপনার কেমন খরচ হতে পারে। 5 নম্বর হচ্ছে শিপিং, আপনি পণ্য কোন দেশে পাঠাচ্ছেন এবং কিভাবে পাঠাচ্ছেন, আপনি কি এয়ারে শিপ করবেন নাকি শিপ দিয়ে পাঠাবেন, এখন এয়ারে আপনার পার কেজি খরচ কত এবং শিপে পার কন্টেইনার খরচ কত, এই হিসাবটা বের করতে হবে। 6 নম্বর হচ্ছে সিএনএফ এবং ব্যাংক, আপনার পণ্য এক্সপোর্ট করতে সিএনএফ এবং ব্যাংকের খরচটা আগে আপনার বের করতে হবে, এটা আপনি যে কোনো সিএনএফ অথবা ব্যাংকে গিয়ে কথা বলে একটা এস্টিমেট পেয়ে যাবেন। 7 নম্বর হচ্ছে ট্রান্সপোর্টেশন, আপনার প্রোডাক্ট এবার ওয়্যার হাউস থেকে পোর্ট পর্যন্ত পাঠাইতে আপনার কত খরচ হবে, এই হিসাবটা আপনার বের করতে হবে। এই 7টা খরচ বের করে যোগ দিলেই আপনার এক্সপোর্টের ওভারঅল খরচের একটা আইডিয়া অথবা এস্টিমেট আপনি পেয়ে যাবেন। এক্সপোর্ট লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লাইসেন্স লিখে কমেন্ট করেন। অলসো এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।